ওয়ার্ডে আমাদের এই ঠাকুরজানা গ্রামের বিএনপি মনা এলাকাবাসীর উদ্যোগে আজকে এই মহতী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি অত্র ওয়ার্ডের ছোট ভাই মিলন ফকির আমাদের মাঝে উপস্থিত আছেন। ঘুঘা ইউনিয়নের সম্মানিত সভাপতি আব্দুর রাজ্জাক ভাই, সাধারণ সম্পাদক শেখ ফরিদ, আমাদের মাঝে আছেন সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম ফুকন, আমাদের মাঝে আছেন উপজেলা ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক আমাদের স্নেহস্ফূর্ত ভাতিজা আরিফ তালুকদার, আমাদের মাঝে আছেন এই আজকে দিনাদের জন্য আয়োজন আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনারা আত্মাহুতি দিয়েছেন এই শহীদদের জন্য, আর যিনারা আহত হয়েছেন সেই আমাদের মধ্যে উপস্থিত অত্র ঘুঘা ইউনিয়নের সন্তান, যিনি বিগত দিনে স্বৈরশাসক হাসিনাকে উৎখাতের জন্য যিনি সশরীরে ভোট পথে দিয়েছিলেন সেই হানাদার বাহিনীর সম্মুখে আমাদের স্নেহস্ফূর্ত ভাতিজা মামুন 9-7 নং ঘুঘা ইউনিয়নের 9টি ওয়ার্ডের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক মহোদয়গণ, ঘুঘা ইউনিয়নের ছাত্র দলের সভাপতি জুয়েল সরকার, যুব দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক সকল পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, অত্র গ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত আমার প্রান্তীয় সংগঠন জাতীয়বাদী দলের সূর্য সৈনিকেরা, সুধী মন্ডলী, স্নেহস্ফূর্ত ভাই ভাতিজারা, সকলের প্রতি উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। সম্মানিত উপস্থিতি, আজকাল যিনারা আয়োজন করেছেন তারা অবশ্যই ধন্যবাদের দাবিদার। আজকে এই সারা দেশে দীর্ঘদিনে স্বৈরাচার হাসিনা তার দূষণরা আপনাদের আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন করেছে, হাজার হাজার ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছে, তাদের জন্য এই মহান উদ্যোগ নিয়ে আপনারা দোয়ার আয়োজন করেছেন। আমি আসলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ঘুঘা ইউনিয়নের পক্ষ থেকে আবারও আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন বিগত দিনে এই স্বৈরাচারী সরকারের যারা তাদের সহচর ছিলেন, আওয়ামী লীগের নেতা কর্মী ছিলেন, আমার স্নেহস্ফূর্ত ভাতিজা বলে গেছেন মামুন যে তাদেরকে ছাড় দিবেন না। আমি মনে করি ওরা 16 বছরের যে নৈরাজ্য এই সৃষ্টি করেছে ঘুঘা ইউনিয়ন তথা আমাদের ঠাকুরজানা গ্রামে, সারা বাংলাদেশে আমার মনে হয় তারা ক্ষমার অযোগ্য হয়ে আছে। তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের আন্দোলন একটাই, খুনি হাসিনার ফাঁসি চাই। খুনি হাসিনা সকলের যারা সহচর ছিলেন, সেই খালেদ বাবু বিল্লাল গঞ্জে শুরু করে আমাদের এই গ্রামের অনেকে হনুসিন আছেন, যারা এই চায়ের দোকানে বসলে এই আপনাদের হাটে বাজারে গেলে আপনাদেরকে কটাক্ষ করে কথা বলতো, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বিগত দিনে যে অন্যায় করেছ এদের ক্ষমার যোগ্যতা তোমরা হারিয়ে ফেলেছ। অবশ্যই তোমাদেরও এলাকাবাসীর পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে অবশ্যই তোমাদের বিচার হওয়া উচিত। আমি জানি আমাদের এই গ্রামের ঘুঘা ইউনিয়নের সবচেয়ে বেশি কষ্ট নিয়ে আপনারা কষ্টকে আপনার মনে লালন করে দীর্ঘদিন আপনারা আজকে সমবেত হয়েছেন। আমি জানি আমাদের এলাকার অনেকের জমিন বেদখল হয়ে গেছে, আমাদের অনেকের মনে করেন ঘাস কেটে নিয়ে গেছে, অনেককে মিথ্যা ফরেস্টের মামলা দিয়ে হয়রানি করেছে। তারা আমাদের এই এলাকারই সন্তান। আমি আপনাদেরকে বলতে চাই, এই আমাদের ঠাকুরজানাবাসী, ঘুঘা ইউনিয়নবাসী, আপনারা আমরা যারা এই ছাত্র জনতার সাথে আন্দোলনে শরীর হয়েছিলাম, সকলেরই কিন্তু ধৈর্য আছে, কিন্তু ধৈর্যের পাত এখন ছিঁড়ে গেছে। ধৈর্য ধরলে চলবে না, তাদেরকে অবশ্যই সে কাজ করায় ঢাল করাইতে হবে। তাদের সাথে আপনাদের আমাদের অনেক হিসাব নিকাশ হয়ে গেছে। আমাদের সেই বিগত দিনের যে কষ্ট, আমাদের এই ছোট ছেলে মেয়েরা, আমাদের বিএনপি হাজার হাজার নেতা কর্মী গুম খুন হয়েছে, বৈষম্য বিরোধী সেই কোমলমতি ছাত্ররা আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছে।
অনেক হাজার হাজার, আমার মনে হয় সারা বাংলাদেশে 40-50 হাজারের কম ছাত্র আহত হয় নাই। সেই বৈষম্য বিরোধী ছাত্রদের মাঝে আমাদের এই মামুন, আমাদের এলাকারই ছেলে, তিনি উপস্থিত হয়েছেন, যিনি যুদ্ধ করেছেন, যিনি সেই 4 তারিখ সেই বিগত 20-25 আন্দোলনে যিনারা সশরীরে সরে আপনারা ছিলেন রাস্তায় রাজপথে, তাদের সাথে আমরাও ছিলাম, কিন্তু দেখেছি এই হানাদার বাহিনী, সেই আওয়ামী লীগের সেই গুন্ডা, আওয়ামী লীগের হেলমেট বাহিনী, পুলিশ লীগের কি তাণ্ডব লীলা ছিল। আমরা আসলে অনুধাবন পাশে থাকলে আপনারা আমরা করতে পারতাম, কিন্তু আমরা যতটুকু তাদের এই সান্ত্বনা দিয়ে তাদেরকে কষ্ট লাঘব করতে পারবো না, কিন্তু তাদের সান্ত্বনা না, তারা যা চায় এই দেশকে একটা সোনার বাংলা করতে চায়, দেশকে আপনার স্বৈরাচার শাসকের জন্য জন্ম না নেয়, এটা আপনাদের আমাদের সকলেরই চাওয়া। এই দেশে স্বৈরাচার দীর্ঘদিন সেই 70 দিন 15 দিনের পর নীল নকশা নির্বাচনের পর শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্ঠিত হয়। অধিষ্ঠিত হওয়ার পর 2009 সালের নির্বাচনের পর 14 সালে নির্বাচন হয়, 2018 সালে নির্বাচন হয়, এই 23 সালে নির্বাচন হয়। আমার মনে হয় আপনারা আমরা কেউ ভোট দিতে পারি নাই, কারণ শেখ হাসিনা এই দেশের জনগণকে হত্যা করে নাই, বৈষম্য বিরোধী ছাত্র প্লাস বিএনপির নেতা কর্মী সকল পর্যায়ের নেতৃবৃন্দকে হত্যা করেছে, সেই সাথে এই দেশে গণতন্ত্রকে হত্যা করেছে। এই হত্যাকারী বিচার অবশ্যই আমরা চাই, আমরা তেনার ফাঁসি দাবি করি। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সকলকে একমত নিয়ে আমি বলতে চাই, আজকে এই আমাদের ঠাকুরজনা এই কষ্ট করে আপনারা যে আয়োজন করেছেন, আমি আপনাদের ভাষা বুঝতে পারি। আমাদের এই পার্শ্ববর্তী আওয়ামী লীগের কিছু নেতা কর্মী আপনাদের অনেকের জমি নিয়েছে, অনেকের গাছ নিয়েছে, অনেকের পৈতৃক সম্পত্তি নিয়ে গেছে, অনেকের সেই আপনার ক্রয়কৃত সম্পত্তি নানান ধরনের বাহানা করে তারা ব্যবহার দিচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সকল জমি ইনশাআল্লাহ আপনাদের সাথে থেকে আমরা উদ্ধার করে দেবো, অন্যায়কে বরদাস্ত করবো না। যিনারা অন্যায় করেছেন তাদেরকে অবশ্যই আমরা শাস্তি দেবো ইনশাআল্লাহ। আপনাদেরকে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই ঠাকুরজলা গ্রামবাসীকে আমি অনুরোধ করে যেতে চাই, আজকে আমাদের মাঝে অনেকেই সেই আওয়ামী লীগ করে আপনাদের মাঝে আমাদের সাথে অনুপ্রবেশ করে অনেক বিভ্রান্তিমূলক আচরণ করবে, আমরা তাদেরকে দূরে রাখি। আজকে দেখেছেন বিগত দিনে তিনি কি আচরণ, আজকে আমরা চাই না যে আমাদের আচরণে কেউ কষ্ট পাক, আমরা আচরণে তাদেরকে কষ্ট দিব যে কষ্ট আমার ভাইকে দিয়েছে, যে কষ্ট আমার মাকে দিয়েছে, যে কষ্ট আমাদের গ্রামবাসীদের দিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা প্রতিহত করব। আপনারা সকলে যার যার জমিগুলো দখল করছে, আপনারা সকলে সমবেত থাকবেন। আমি আপনাদের সাথে আমাদের বিএনপি তথা এই ছাত্র জনতা আপনাদের সাথে থেকে তাদের কাছ থেকে আমরা সেই সব জমি আপনাদের উদ্ধার করে দিব ইনশাআল্লাহ। কামনা করে আজকে অনুষ্ঠানের আয়োজন যিনারা করেছেন আমাদের এই ঠাকুরজলা গ্রামবাসী, ইয়াং জেনারেশন, মুরব্বী সহ বিএনপির নেতৃবৃন্দ সহ সকলকে আবারও ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা প্রয়াত নেতা একে মুশারফ এফসিএ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী স্নেহাসপুত ছোট ভাই আলহাজ জাকির হোসেন বাবলু ভাই, তিনি বিগত দিনে আপনাদের আমাদের সাথে থেকে এই আন্দোলনে থেকে এই সরকারকে হটানোর কাজে আপনাদের আমাদের পাশে ছিলেন। এখন তিনাকে আমাদের আগামী দিনে তিনাকে অবশ্যই একটা জায়গা দেওয়া দরকার, কি মনে করেন আপনারা? আপনারা আমরা দলবল নির্বিশেষে তাকে আমরা বিপুল করে জয়যুক্ত করে মুক্তাগাছার উপকার মুশারফ হোসেনের অসমাপ্ত কাজগুলো তিনার মাধ্যমে আমরা করতে চাই। যদি আপনারা আমরা সকলে ইনশাআল্লাহ কাজ করি, আল্লাহ রহমতে তিনাকে আমরা মুক্তাগাছা থেকে এমপি মন্ত্রী বানাতে পারবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, বিগত দিনের এই আওয়ামী লীগের যেসব নেতা কর্মী এমপি ছিলেন, কি করেছে আমাদের এলাকায়, আমাদের এই বড় কষ্ট, আমাদের এই গাবতলি টু ভুগার রাস্তা আমাদের ঠাকুরজলা গ্রাম দিয়ে গেছে, অদ্যবধি পর্যন্ত পাকাকরণের কোন ব্যবস্থা করা হয়নি। আমাদের এলাকার মসজিদ মাদ্রাসা এখন পর্যন্ত এই 16 বছরে আমার মনে হয় না আওয়ামী লীগের কোন অনুদান পেয়েছেন, আমি জানি না, আমার মনে হয় পান নাই।
সেই মুশারফ সাহেবের আমলে আমরা এলাকার মসজিদ মাদ্রাসা রাস্তাঘাটে ডেভেলপ করার জন্য চেষ্টা করছি। তার অসমাপ্ত কাজগুলো আল্লাহ রহমত যদি থাকে, আপনাদের আমাদের যে নেতা আগামী দিনে দানের শেষে কান্ডারি আলহাজ জাকির হোসেন বাবু সাহেব, তিনি কিন্তু মুশারফ সাহেবের ছোট ভাই, তিনি কিন্তু অনেক বড় মনের মানুষ। আপনারা দেখেছেন বিগত জেলা ময়মনসিংহ যত আন্দোলন সংগ্রামে যারা আহত হয়েছিলেন, যারা আপনার এই বিভিন্ন মিথ্যা মামলায় স্বৈরাচারী হাসিনার মিথ্যা মামলায় জর্জরিত হয়েছিলেন, প্রত্যেকের মিথ্যা মামলার কিন্তু ঢাকা থেকে তিনি নিজের পকেটে টাকা দিয়ে দুর্দিনে আমাদেরকে জামিন করিয়ে দিয়েছেন। যে টাকা যে নেতা দুর্দিনে টাকা দেয় আর আওয়ামী লীগের নেতারা ক্ষমতায় এসে আপনার আমার পকেটের টাকা খালি করে নিয়ে যায়, প্রয়োজন আছে? তাদেরকে অবশ্যই দেশ থেকে পালিয়ে গেছে, তাদের নেতা কর্মীদেরও আমরা বিতাড়িত করবো। আগামী দিনে যারা আমাদের এলাকার উন্নয়ন করবে, যারা আমাদের দুর্দিনে পাশে ছিল, তাদেরকে জাকির হোসেন বাবু সাহেবকে আল্লাহ রহমতে আপনাদের সকলের সহযোগিতায় ইনশাল্লাহ তাকে আমরা মুক্তাগাছা থেকে এমপি বানাবো, বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে তাকে আমরা এমপি বানাবো। এই প্রত্যাশা রেখে উপস্থিত সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আলহাজ জাকির হোসেন বাবু সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনারা শহীদ হয়েছেন, যিনারা অসুস্থ হয়েছেন, ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারে কারাবন্দী ছিলেন, তিনি মুক্ত, তিনার জন্য দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমাদের এই ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য তবরকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সকলের ধৈর্য সহকারে এই তবরকের বা খাবারে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।